নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। সামনেই আসছে বাঙালির নববর্ষ, আর নববর্ষ মানেই হচ্ছে বাঙালির কাছে একটা উৎসব। মিষ্টি ছাড়া তো আর উৎসব মানানো যায় না, তার জন্য এখন থেকে দোকানে যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, রাঙা আলু কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন জিভে জল আনা গোলাপজাম। রইল রেসিপির হদিশ। কিভাবে বানাবো বিস্তারিত রয়েছে ভিডিওটিতে। রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবে সেটিও থাকছে ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। লাগবে রাঙা আলু। রাঙা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে দুটো রাঙা আলু নিয়েছিলাম। এবার সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়েছিলাম। এবার জল থেকে তুলে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। গরম গরম থাকা অবস্থাতেই আলুটাকে ম্যাশ করে নিতে হবে। এরপর বাকি উপকরণগুলো দেব ঠান্ডা হলে। আলু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, চিনি দিয়ে এলাচটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি বেশ কয়েক চামচ ময়দা। যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে ডো তৈরি হবে ততক্ষণ ময়দা দিতে হবে। এবার দিলাম 4 চামচ মতো গুঁড়ো দুধ, সাথে 1 চামচ ঘি। সব উপকরণ এবার হাতের সাহায্যে একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুন্দর হাতে ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ময়দা দিয়ে মাখতে হবে। ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করতে পারেন। সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে এখন মাখানো হয়ে গেছে, দেখুন ঠিক এমনটা। এবার এটাকে রেখে দেব কিছুক্ষণ এভাবে। কিছুক্ষণ পর লেচি কেটে নেব ছোট ছোট করে। দেখুন ঠিক যেভাবে আমরা লুচির জন্য লেচি তৈরি করি সেই ছোট্ট ছোট করেই লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। এখন সবগুলোই তৈরি হয়ে গেছে। দেখুন কতগুলো হয়েছে, বেশ অনেকটা পরিমাণেই তৈরি হয়েছে কিন্তু। এবার এটাকে কিন্তু ভাজতে হবে। ভাজার জন্য চাই তেল। ভাজার আগে আমরা শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য 1 কাপ চিনি আর 1 কাপ জল, এই অনুপাতে শিরাটা তৈরি করতে হবে। চিনি যখন গলে যাবে জলের মধ্যে তখনই আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দেব। এর থেকে বেশি আর ফুটতে দেব না। ভাজার জন্য রিফাইন্ড তেল গরম করতে হবে। তেল বেশ অনেকটা সময় নিয়ে ভালোভাবে গরম করবেন। তেল গরম হলে তারপরেই দেব বলগুলো। দেখুন বলগুলো এবার সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একদম সোনালি কালার ধরছে এমন অবস্থায় রয়েছে। খুব বেশি ডার্ক করে ভাজবো না, এটাকে হালকা কালার থাকবে এমনটাই রাখবো। তাই গ্যাসের আঁচে আমি কিছুক্ষণ পর মিডিয়ামে করে নিয়েছিলাম। একদিকে ভাজা হবে আর সাথে সাথেই বলগুলোকে ছেড়ে দেব শিরার মধ্যে। তারপর আবারও বলগুলোকে ভেজে নেব। এভাবেই বলগুলোকে ভাজতে থাকবো লালচে কালার ধরা পর্যন্ত। তারপর বলগুলো ভাজা হয়ে গেলে শিরার মধ্যে আবারও ছেড়ে দেব। উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে আমি বলগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন একটা বলও কিন্তু ফেটে যায়নি। সুন্দরভাবে এভাবেই নরম তুলতুলে গোলাপজাম কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আর খেতে যে কি অপূর্ব হবে, বানিয়ে না তৈরি করে খেলে বুঝবেন না এর মজা। আমার এখানে বেশ অনেকটা পরিমাণেই তৈরি হয়েছিল। এখন আবারও বলগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই সমস্তটা রেডি হয়ে গেছে। এখন ওভারনাইট এটাকে শিরার মধ্যে রেখে তারপর পরিবেশন করব। কি কেমন লাগলো আজকের এই গোলাপজাম রেসিপিটা? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।